বর্তমান সময়ের মানুষদেরকে ইসলামের জন্য যদি ডাক দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলকে একনিষ্ঠ ভালোবাসাকারী ব্যতীত, দুনিয়ার স্ত্রীকে ভালোবাসাকারী, দুনিয়ার সন্তানদেরকে ভালোবাসাকারী, দুনিয়ার সম্পদকে ভালোবাসাকারীকে ব্যতীত শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসাকারীদেরকে পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের ময়দানে সমবেত হলেন, উহুদের যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সাহাবায়ে কেরাম যখন দিক বিদিক ছুটাছুটি করতেছিল, এমন মুহূর্তে কাফের বাহিনী যখন পিছন থেকে আবার আক্রমণ করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। সেই সাথে প্রায় ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এর মধ্যে এলোপাতাড়ি তীর নিক্ষেপের ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যে সামনের অংশের যেই নিচু টিলাটি, এই টিলার পিছনেই রয়েছে বড় একটি অংশ, সেখানেই একটি গর্তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে সেখানে অবস্থান নিলেন এবং সাহাবায়ে কেরাম কাফেরদের অবস্থান পর্যবেক্ষণ করতেছিলেন এবং তার সাথে থাকা সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছিলেন এবং নিচে থাকা সাহাবীদেরকে ধারাবাহিকভাবে নির্দেশ দিয়েছিলেন। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো, নেতার আনুগত্য যদি অমান্য করে তাহলে সেই জাতির উপর আযাব নেমে আসে। যা ঘটেছিল ছোট্টখাট্ট একটি ঘটনার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের টিলাটিতে 50 জন সাহাবীকে অবস্থান নিতে বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, এখান থেকে তোমরা কেউ সরবে না, জয় পরাজয় যাই হোক এই পাহাড়ের এই টিলা থেকে তোমাদের কেউ এখান থেকে স্থান ত্যাগ করবে না। যদি শহীদ হয়ে যাও তাহলে এখানেই অবস্থান করবে, কিন্তু এখান থেকে সরবে না। কিন্তু সামনে থাকা সৈনিকদের সাথে যখন মুশরিকদের যুদ্ধ লেগে গেল, এতে তারা মুশরিকরা যখন দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, মুসলিম বাহিনীর সাথে যখন তারা পেরে উঠল না, তখন তারা তাদের মাল সম্পদগুলো ফেলে রেখে তারা পালাতে লাগলো। এই সুযোগে ওই অবস্থানকারী 50 জন সাহাবীর মধ্যে 3 জন ব্যতীত 3 জন অবস্থান করেছিলেন, 3 জন তার জায়গা থেকে সরেন না। কেন? রাসূল নির্দেশ দিয়েছিলেন জয় পরাজয় যাই হোক এখান থেকে কোনো সরা যাবে না। 3 জন ব্যতীত বাকি সবাই নেমে গেল এবং ভাবলো যে তারা যুদ্ধে জয় করে ফেলেছে এবং সফলতা এসে গেছে মুসলমানদের, তাই তারা কাফেরদের রেখে যাওয়া গনিমত যে মাল সম্পদ এগুলো আহরণ করতে লাগলো। এদিকে পিছন থেকে কাফেররা যখন দেখলো মুসলমানদের মধ্যে আর ঐক্য নেই এবং তারা এক সীমাবদ্ধতার মধ্যে নেই, এই সুযোগ তাদেরকে আক্রমণ করার, অমনি পিছন থেকে ইহুদি এবং মুশরিকরা সমবেত হয়ে সাহাবায়ে কেরামদের সাথে পিছন থেকে আক্রমণ করলো, তীর নিক্ষেপ করলো। এই এক আক্রমণের সাথেই ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। আপনারা যারা গিয়েছেন দেখে এসেছেন, সেখানে জায়গা হয় না, কারণ চতুর্দিকে তো পাথর। যতটুকু মাটির অংশ পেয়েছে, যতটুকু খনন করা গেছে, এই খননকৃত জায়গায় একটা একটা করে লাশ অর্থাৎ শহীদদেরকে দাফন করতে লাগলেন। কিন্তু যখন দেখলেন যে সর্বশেষ আর জায়গা হচ্ছে না, কারণ পিছনেও পাহাড় এইদিকেও পাহাড় পাথর, তখন বিশাল একটা অংশের মধ্যে গণকবরের মতো এক জায়গায় তাদেরকে দাফন করা হয়েছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে একাই এক জায়গায় দাফন করা হয়েছিল। যদিও আগে চিহ্নিত ছিল, কিন্তু বর্তমান সৌদি সরকার সব চিহ্নগুলো মুছে ফেলছে, কেননা মানুষ এতই আবেগপ্রবণ। কেননা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার শহীদটি অত্যন্ত মর্মান্তিক হয়েছিল।
মক্কার আবু জেহেলের একজন দাসী ছিল। সে আবু জেহেলের, আবু লাহাবের তাদের যেই দাসী ছিল, দাস ছিল, গোলাম ছিল, তাদের এক নেতার বাবাকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে। কে হত্যা করেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হত্যার বদলা নেওয়ার জন্য তার যে গোলাম দাস, তাকে শর্ত দেওয়া হয়েছে, তুমি উহুদের যুদ্ধে যাবে এবং তোমার টার্গেট থাকবে হামজাকে হত্যা করা। যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তবে তোমাকে আজাদ করে দেওয়া হবে। সে আজাদের শর্তে হাতে একটি বর্ষা, বর্ষা ছিলেন তো, তীরের মতো হাতে বর্ষা, এই বর্ষা নিয়ে সে পাথরের আড়ালে লুকিয়ে রয়েছে আর হামজা রাদিয়াল্লাহু তাআলাকে চিহ্নিত করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যাচ্ছে তার চোখের দৃষ্টি ওইদিকে। এবার তার পিছন থেকে কেউ আক্রমণ করলো না কে সামনে দিয়ে গেল, তার দৃষ্টি ওইদিকে নয়। এবং বীর ধরপে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ কাফেরদেরকে হত্যা করতে লাগলো, এদিকে পাথরের আড়াল থেকে, ওই পাথরের কাছ দিয়ে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, হাদিসটি কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ওই পাথরের আড়াল থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার এই তলপেট দিয়ে বর্ষাটাকে এমনভাবে আঘাত করেছিল, এই তলপেট দিয়ে বর্ষাটা দিয়ে এমনভাবে আঘাত, কারণ নিচের থেকে পাথরের আড়ালে লুকিয়েছিল, সে এমনভাবে আঘাত করেছিল জায়গাতেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শুধু তাই না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটাকে বের করে চিবিয়ে রক্ত পান করেছে। এত নির্মমভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। যার যেই মহিলার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, তিনি পরবর্তীতে যদিও ইসলাম গ্রহণ করেছেন, এমনকি ওই দাস, যেই দাস আজাদির ঝট্টে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন, সেও মুসলমান হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম আসছে এবং তাকে বলেছিল, তুমি আর কখনো আমার সামনে এসো না। কারণ তাকে দেখলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যেত এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার এইভাবে নিহত হওয়া আল্লাহ রাসূল কোনোভাবেই মেনে নিতে পারেননি। যার জন্য সেই দাস ইসলাম গ্রহণ করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। সম্মানিত হাদিরিন, যখন মুসলমানরা ক্ষতবিক্ষত হয়ে মদিনায় ফেরত আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন এক আগন্তুক এসে মক্কার মদিনার লোকদেরকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে ভয়ভীতি প্রদর্শন শুরু করে দিল এবং বলতে লাগলো যে বীর উয়াইনা নামক জায়গায় কাফের বাহিনী তোমাদের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য বা তোমাদের সাথে লড়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি ঘটেছে তাদের দুইটি শর্তে। তারা কাফেররা যখন ফেরত চলে গেল বদরের প্রান্তের দিকে, বর্তমানে আপনারা যারা মক্কা থেকে মদিনার পথে যান, আপনাদেরকে মক্কা থেকে জেদ্দার পথে নিয়ে, জেদ্দার পথ থেকে আপনাদেরকে মদিনার দিকে নিয়ে যায়। কিন্তু বর্তমান আধুনিক যুগে রাস্তার চলাচলের কারণে রাস্তার ওয়েটা এইভাবে করেছে। কিন্তু যখন ওট, গাদা, ঘোড়া, খচ্চরের বাহন ছিল, তখন বদর প্রান্তর হয়ে তারা মদিনার দিকে আসতেন, ওই পথে তারা পায়ে হেঁটে আসতেন। এখন আমরা মক্কা থেকে মদিনাতে যেই পথে যাই, এই পথে তখন হেঁটে যেতেন না, কেননা এখানে অনেকগুলো পথ রয়েছে, টানেল রয়েছে। তখন তো পাহাড়ের উপর দিয়ে যাওয়া সম্ভব হতো না, অর্থাৎ যেই দিকে সমতল ছিল এই সমতল ঘুরে ঘুরে বদর প্রান্তর হয়ে মদিনায় আসতেন। বদরের নিকটবর্তী বীর উয়াইনা, বেরুন হলো কুফ, বেরুন হলো কুফ, উয়াইনা একটি গোত্র বা একটি জায়গার নাম। কেননা তৎকালীন সময়ে মানুষের গণবসতি হতো যেখানে পানির সন্ধান রয়েছে, যেখানে পানির ব্যবস্থা থাকতো, সেখানেই লোকেরা কি করত? বসতি স্থাপন করত। জমজম কূপকে কেন্দ্র করে
এখানে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজরা আলাইহিসসালামকে এনেছিলেন, একটা মানুষও এখানে ছিল না। হাজরা আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে একা রেখেই ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন বাণিজ্য কাফেলা এই দিক দিয়ে চলাচল করত, বাণিজ্য কাফেলা এই বদর প্রান্তরের বীর উআইনা নামক জায়গায়, এখানে তখন কাফেলারা বাণিজ্য একটা তাদের 7 দিন 8 দিনের জন্য এখানে বাণিজ্য করার জন্য বসত। ওই স্থানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন তারা আবার বীর উআইনা নামক স্থানে মদিনাবাসীদের উপর আক্রমণ করার জন্য সমবেত হচ্ছে, যদিও তাফসিরে দুই ধরনের কথা আসছে। একজন আগন্তুক, তার নাম দেওয়া হয়েছে, কিন্তু ইবনে কাসিরে আসছে যে যে ব্যক্তি এই সংবাদ প্রচার করেছে সে ছিল শয়তান। সে মনুষ্য রূপ ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে ভীতি প্রদর্শন করার জন্য তারা এই সংবাদ প্রসার করলো যে মদিনাবাসী এবং সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করার জন্য বীর উআইনা নামক স্থানে মক্কার লোকেরা অর্থাৎ ইহুদিরা একত্রিত হচ্ছে। এই সংবাদ শুনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ক্ষতবিক্ষত সাহাবীরা একত্র হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সাথে চলো, কাফেররা তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা নাকি বীরে উআইনা নামক স্থানে সমবেত হচ্ছে। ওই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 173 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, তাদের মধ্যে যারা মানুষকে বলেছিল ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, ইন্নান নাস অবশ্যই লোকেরা সমবেত হচ্ছে, ক্বাদ জামাউ তারা একত্রিত হচ্ছে, লাকুম তোমাদের বিরুদ্ধে, ফাখশাউহুম সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। অর্থাৎ মুসলমানদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ভীতি প্রদর্শন করছে, তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য তারা সমবেত হচ্ছে, অতএব তাদের এই আক্রমণকে এবং কাফের বাহিনীকে, ইহুদিদেরকে তোমরা ভয় করো। বীরে উআইনা নামক স্থানে তারা যখন উহুদের প্রান্তর থেকে চলে যাচ্ছিল, মক্কার দিকে চলে যাচ্ছিল, পথের মধ্যে তারা বলাবলি করতে লাগলো, তোমরা এই যুদ্ধে কোনো জয়লাভই করতে পারোনি, কোনো অর্জনই নেই তোমাদের জন্য, কেননা তোমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারোনি এখন পর্যন্ত, অতএব এটা তোমাদের ব্যর্থতা। দ্বিতীয়, কোনো মদিনাবাসী, কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কোনো স্ত্রীদেরকে তোমরা গ্রেপ্তার করে নিয়ে আসতে পারোনি, এটাও তোমাদের ব্যর্থতা। অতএব আমাদের উচিত মুহাম্মদকে হত্যা করা এবং তাদের স্ত্রীদেরকে তাদের কাছ থেকে নিয়ে আসা, এটা আমাদের জন্য ব্যর্থতা। অতএব আমরা আবার পুনরায় ফেরত যাব। এই ফেরত যাওয়ার কথা বলে তারা বীর উআইনা নামক স্থানের দিকে তারা সমবেত হতে লাগলো। ক্বাদ জামাউ তারা সেখানে একত্রিত হলো, লাকুম অর্থাৎ মদিনাবাসীদেরকে বলছে তোমাদের বিরুদ্ধে, ফাখশাউহুম সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। তারা একত্রিত হয়ে গেল, ক্ষতবিক্ষত শরীর, এখনো আরাম করার মতো বা রেস্ট করার মতো সময় হয়নি, সুযোগ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তোমরা আমার সাথে চলো, তোমাদের উপর পাল্টা আক্রমণ করার জন্য তারা বীর উআইনা নামক স্থানে তারা একত্রিত হচ্ছে, আমরা সেই স্থানের দিকে যাব। সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকেই সাহাবায়ে কেরামকে, অন্য বদরের যুদ্ধে না, অন্য কোনো সাহাবীকে না, একজন নিয়েছিলেন অতিরিক্ত। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করা ক্ষতবিক্ষত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে নিয়ে বীর উআইনার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন কাফের বাহিনী শুনল যে মক্কা থেকে, মদিনা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতবিক্ষত এই সাহাবীদেরকে মনোবল সহকারে তারা বীর উআইনার দিকে রওনা হয়ে গেছে, ওই সংবাদ শুনে তারা বীর উআইনা নামক স্থান ত্যাগ করে তারা মক্কার পথে রওনা দিয়ে চলে গেছে। এই চলে যাওয়ার সংবাদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর উআইনা নামক স্থানে পৌঁছে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুম ঈমানা, সুতরাং তাদেরকে যখন ভীতি প্রদর্শন করা হয়েছিল, ভয় করো তাদেরকে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে, অতএব ফাযাদাহুম ঈমানা, সুতরাং তারা আল্লাহ এবং তার রাসূলের জন্য একত্রিত হয়ে গেল। এখানে বলা হয়েছে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। যাদা হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এবং মনোবল, শক্তি, সাহস তাদের আরো বেড়ে যাওয়া। ফাযাদাহুম ঈমানা, সুতরাং তাদের ঈমান, তাদের মনোবল, তাদের সাহস আরো বেড়ে গেল। বর্তমান সময়ের মানুষদেরকে ইসলামের জন্য যদি ডাক দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলকে একনিষ্ঠ ভালোবাসাকারী ব্যতীত, দুনিয়ার স্ত্রীকে ভালোবাসাকারী, দুনিয়ার সন্তানদেরকে ভালোবাসাকারী, দুনিয়ার সম্পদকে ভালোবাসাকারীকে ব্যতীত শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসাকারীদেরকে পাওয়া যাবে। কেননা হাদিস শরীফে আসছে, কিতাবুল মাগাজি, বুখারীর হাদিস আসছে, জমিনে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে মুমিনরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই হবে। জমিনে যতক্ষণ পর্যন্ত জুলুম থাকবে মুমিনরা ততক্ষণ পর্যন্ত জুলুমের বিরুদ্ধে লড়াই করতেই হবে, এবং এটা তাদের জন্য করা ফরজ। এটাই জিহাদ। থামার সুযোগ নাই। মুমিন থেমে থাকতে পারে না, মুমিনের থামার সুযোগ নাই, কারণ তাকে সর্বশেষ গন্তব্য মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিকের কাছে তাদেরকে কি করতে হবে? ওয়া ইলাইনা তুরজাউন, কার কাছে ফেরত যেতে হবে? আল্লাহ বলেন ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই তো ফেরত আসবে। সম্মানিত হাজিরিন, ফাযাদাহুম ঈমানা, তাদেরকে দেওয়া হলো ভয়ের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওয়াকালু, তারা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য কি? যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। অতএব তোমরা, কেননা তিনি উত্তম কর্মবিধায়ক। কে? আল্লাহ।